আসসালামু আলাইকুম। শীত শুরু হয়ে গেছে, এখন থেকে আমাদের প্রতিদিনই ইনশাল্লাহ মাছ ধরা হবে। তো আজকে মাছ কী মাছ ধরছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানতে চান যে আমি কীভাবে চাষ করি। তো আমাদের স্বাভাবিক আছে, আমরা মিশ্র চাষই বেশি করি। প্রথম দিকে যখন চৈত বৈশাখ মাস শুরু হয় তখনই আমরা চিংড়ি মাছগুলো দেওয়া শুরু করি। বিশেষ করে আপনার হরিণে বা ভেনামি বা বাগদা, এই তিনটাই দেওয়া হয় লবণাক্ত পানিতে। পরবর্তীতে যখন বৃষ্টি শুরু হয়ে যায় বা পানি মিষ্টি শুরু হয়, তার ভিতরে আমাদের প্রায় চিংড়ি মাছগুলো ধরা হয়ে যায়। বিশেষ করে বাগদা, হরিণা, ভেনামি এগুলো প্রায় তখন ধরা শুরু হয়ে যায় বা শেষ হয়ে যায়। এর পরবর্তীতে যখন মিষ্টি পানি শুরু হয় তখন আমরা মেন পুকুর থেকে আমরা যেখানে দেখতে পাচ্ছেন এখন মাছগুলো আমার এখানে হচ্ছে চাষ হয়, অর্থাৎ মাছগুলো গ্রেড করা হয় এইখানে মাছগুলো তুলে দেওয়া হয়। তখন হচ্ছে আপনার লবণাক্ত পানি মিষ্টি পানি এক হয়ে যায়, তখন আমার সাদা মাছের জন্য আর খুব একটা সমস্যা হয় না। আর আমরা মিশ্র চাষ করি, এটার কারণ হচ্ছে মিশ্র চাষে বেশি লাভ। একক চাষ আমাদের এদিকে তেমন একটা হয় না। একক চাষে দেখা যায় যে কোনো কারণে যদি আপনার অ্যাক্সিডেন্ট ঘটে, সেক্ষেত্রে আর প্রজেক্টে আপনার ঘুরেই দাঁড়ানো যায় না, অনেক বড় আকারের একটা লসের সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে মিশ্র চাষে আপনার খরচ কম, লাভ বেশি, আর এটা আমাদের কাছে সহজ মনে হয়। প্রথম দিকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছে ভালো হলে আলহামদুলিল্লাহ, এরপরে যদি চিংড়ি মাছে খারাপ হয় সেক্ষেত্রে তাহলে আমাদের সাদা মাছে ভালো হয়ে যায়। আমরা সাদা মাছই বলি। বা মিশ্র চাষে যেটা আমরা, যেমন আজকে আমি মাছ ধরছিলাম হচ্ছে আপনার গলদা ধরছি, সিলভার ধরছি, চাইনিজ পুরি ধরছি, আপনার মির্গে ধরছি, রুই ধরছি, গ্লাস কাপ ধরছি, বা মিশ্র চাষ যদি তেলাপি ছিল, এই জাতীয় আমাদের মিশ্র চাষের ভিতরে সব মাছ কম বেশি থাকে। বা ভেটকি বা লাইলটিকা বা কোরাল যেটা বলেন, এটাও ধরছিলাম। ওভারঅল মিলাই সব মাছই কম বেশি ধরা পড়ছে। আর আমার ক্যামেরাম্যান ওই দিন ছিল না, তো আমার যে জাল টানতে আসছে ওদের ভিতর থেকে একটা ছেলের কাছে আমি ক্যামেরা দিয়ে আমি একটু ক্যামেরার সামনে আসার চেষ্টা করছিলাম। সবথেকে বড় সত্যি কথা হচ্ছে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না বা ইউটিউবারও না। আমাদের মেন কারণই হচ্ছে বিজনেস করা, বা মেন প্ল্যানিং হচ্ছে বিজনেস করা। সেই সুবাদে হয়তো বা আমাদের ভিডিও আপনার অনেকেরই পছন্দ নাও হতে পারে, বা আমাদের ভিডিও করাটা মেন ফোকাস না। আমাদের সবসময় ফোকাস থাকে ব্যবসার দিকে। এখানে আমার লাভারও কারণ ছিল হচ্ছে এখানে আমাদের ম্যাক্সিমামই চারা মাছ, আর আমি ছোটো মাছের চাষই বেশি করি। অর্থাৎ বড়ো মাছে খাওয়ার কষ্ট হয় বেশি, লাভ তুলনামূলক অনেক কম হয়। তো আমি দেখতে পাচ্ছেন যে মাছগুলো এখান থেকে ফেলাই দিচ্ছিলাম, এগুলো হচ্ছে ছোটো মাছ বা চারা মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এই মাছগুলো আমি কিন্তু বিক্রি করবো না, এই মাছগুলো আমি এইখান থেকে ধরে আবার অন্য পুকুরে দেবো। যেহেতু এই মাছগুলো যেগুলো ফেলাচ্ছিলাম এগুলো আপনার প্রায় 10 থেকে 15 বা 20 কেজি আছে। তো আমি এখান থেকে আরও 3 মাস পরে এই মাছগুলো বিক্রি করবো। অর্থাৎ পরবর্তী বছর যখন চৈত বৈশাখ আসবে তখন এই মাছগুলোর বেশি অনেক দাম থাকবে। কারণ আমি এখন যদি ছোটো মাছগুলো বিক্রি করি সেক্ষেত্রে আপনার 4,000 টাকার মতো মন হতে পারে। বাট পরবর্তীতে যদি আমি আরও 3 মাস পরে বিক্রি করি, অর্থাৎ বৃষ্টির শুরুতে, তখন ওই মাছগুলো আপনার আড়াইয়ের নিচে আর মন থাকবে না। হচ্ছে মাছ হিসাবে দাম থাকে, যেমন সবথেকে কম দামে বিক্রি আছে সিলভার মাছটা, তো ওইটাও প্রায় 4,000 টাকা মন থাকে, যা এখন হচ্ছে 2-2.5 হাজার টাকা মন থাকবে। তো এই কারণে ডবল লাভ হয় 3 মাসের জন্য। এই জন্য আমি মাছ বিক্রি করি না ছোটো মাছ, আর এতে খাবার কষ্ট লাগে না, প্রাকৃতিক খাবারই হয়ে যায়। তো এটাই আমাদের কাছে লাভের জন্য সহজ হয়ে যায়। বড় মাছেও যে আপনার লস আছে বা লাভ নেই বিষয়টি এমন না, বাট আমাদের হিসাবে একটু অন্যরকম। আমার আব্বুর হিসাবে একটু সবার থেকে ব্যতিক্রম, বা আমারও ঠিক এমনই। যেহেতু বড় মাছের খাবার কষ্ট বেশি লাগে, তো আমি সেম দেখা যাচ্ছে বড় মাছেও খাবার বেশি দিয়ে আপনি যে পরিমাণে লাভ করবেন, সেইখানে দেখা যাচ্ছে আপনি ছোটো মাছেও সেম লাভই করতে পারবেন। সেখানে আপনার ইনভেস্ট নেই, আবার হচ্ছে আপনার খরচ লাগবে না বা রিস্কও হবে না। তো এই জন্য আমি ভেবে চিন্তা করি, যেহেতু আমার ইনভেস্ট নেই, এখানে খরচ নেই, তো সেহেতু আমার বড় মাছ পালার কোনো দরকার নেই বা আমার রিস্ক নেওয়ার দরকার কি। যাই ছোটো মাছের উপরে যাক, আমার যেহেতু খারাপ আর খরচ নেই, আমার শুধু জায়গাটাই ইনভেস্ট বা সীমিত কিছু খাবার আমার দেওয়া লাগে। হয়তো লাস্ট 2-3 মাস আমি খাবার ব্যবহার করি, যখন প্রাকৃতিক খাবার একটু শর্ট পড়ে বা পানি কমে যায়। যেমন দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রজেক্টে পানি খুবই কম, বা বৃষ্টির সময় এটা কিন্তু আমার প্রায় কোমর পর্যন্ত ছিল, যা এখন প্রায় হাঁটু পর্যন্ত চলে আসে। যেহেতু আমার বড় মাছগুলো আছে পুকুর আছে সাইডে। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের মাছ ধরা শেষ। এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা। অনেকে আমার গ্রামও দেখতেছেন, তারা হয়তো এই গ্রামটা ফিল করতে পারবেন। আমাদের গ্রামটা ঠিক এমনই, চারি সাইডে বাগান, তার ভিতর দিয়ে রাস্তা। এটা হচ্ছে ইটির রাস্তা। আর এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার পিচের রাস্তা বলি আমরা। এরপরে আমরা চলে আসছি আপনার আড়টে এসে গল্লাগুলো বিক্রি করতেছিলাম। গল্লা আমি প্রায় এখানে 900 টাকার মতো কেজি বিক্রি করছিলাম। আর এরপরে সাদা মাছও দেখতে পাবেন, বাট আসলে মাছের বাজারে ভিডিও করার কোনো সুযোগ থাকে না, এখানে প্রচুর পরিমাণে মানুষের চাপ থাকে। আমি ভিডিওগুলো আসলে আনতে পারি নাই, বা আমার ক্যামেরাম্যান ছিল না। আর আমি মাছ এখানে চুরি হয়, সে সুবাদে আমার নজর ছিল কাটার দিকে, যেন মাছ কোনোভাবে চুরি না করতে পারে, যার জন্য ভিডিও ভালোভাবে করতে পারি নাই, এই আর কি।